আর মাত্র 248 দিন পর অর্থনৈতিক মুক্তি মাল্টিলেভেল মার্কেটিং বা কোম্পানির ডেস্টিনির ওয়েবসাইটে এমন কি সে অর্থনৈতিক মুক্তি কেমন করে সম্ভব সেই প্রশ্নের জবাব খুঁজেছেন শিবলি রেজা আহমেদ। কোম্পানি খুললেই নজরে বাংলাদেশের ঘোষণা সময় বেঁধে দিয়ে ডেস্টিনি বলছে লক্ষ্যের খুব, কিন্তু সহজ বিধাতা ডেস্টিনির দেয়া অর্থনৈতিক মুক্তি আসলে কি সম্ভব? আমার জানা মতে এমন কোন মিরাকল বা ল্যাম্প অফ আলাউদ্দিন কারো হাতে থাকার কোনো ভেতর একটা দেশ অর্থনৈতিক মুক্ত সামাজিক অর্থনীতির কথা, সামাজিক উন্নয়ন অর্থনীতির কথা বলেন। ওনারাও তো কোনোদিন বলেননি যে আগামী 200 দিনের ভিতরে 300 দিনের ভিতরে আমি অর্থনৈতিক মুক্তি দেব। ডেস্টিনির ওয়েবসাইটে চটকদার কথার ফুলঝুরি লাখো মানুষ। একই ওয়েবসাইটে ভিন্ন পাতায় নানা ধরনের তথ্য দিয়েছেন। ওয়েবসাইটের এক নজরে পাতায় কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপের সংখ্যা লেখা হয়েছে 43,06,000-এর বেশি, অথচ আরেক পাতায় লিখেছে 36 লাখ। একইভাবে ডেস্টিনির অংশানিক পাতায় লেখে 42টি, যদিও অনেক প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তো ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে, এমন কোন ভাষা কিংবা ছবি ব্যবহার করে থাকে যেগুলো মানুষকে প্রতারিত করছে, মানুষকে প্রলোভনে ফেলছে, সে কিন্তু সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্ব। ওয়েবসাইটের সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্ব স্বীকার করে ব্যাখ্যা দিতে পারে, তারা দিতে পারে যে তারা এই কথার এই মনে করে কিংবা এই কথার এই অর্থ তারা বলতে চায়, সেটা তারা ডিফেন্স দিতে পারে। কিন্তু যদি জনগণ কোনোভাবে প্রতারিত হয়, তার দায়িত্ব পুরোটাই ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের। ডেস্টিনির লক্ষ্য হিসেবে ওয়েবসাইটের একটি পাতায় লেখা হয়েছে 2012 সালের মধ্যে 30 লাখ ডিস্ট্রিবিউটর ও 25টি প্রতিষ্ঠানের মালিক হতে চায় ডেস্টিনি। কোম্পানির লক্ষ্য এরই মধ্যে পূরণ হয়েছে। লাভবান হয়েছে শুধু MLM এর উচ্চ পর্যায়ের গুটি কয়েক লোক, কিন্তু সোনার হরিণ অর্থনৈতিক মুক্তি অধরাই থেকে গেছে। তবে 2012 সালের পর কোম্পানিটি কি করবে তা স্পষ্ট করেনি ডেস্টিনির লক্ষ্য ও উদ্দেশ্য পাতায়। শিবলি রেজা আহমেদ।